আচ্ছা, এখানে কিন্তু যে মেইন ছবিটা আছে ওটায় কিন্তু দেখবে তোমরা যে মানে অন্য কালার আছে, রেড আছে। তো আমি রেড দিচ্ছি না, তার একটা কারণ আছে, সেটা আমি একটু পরে বলবো। সেটা আমি একটু পরে বলবো, কিন্তু যখন কারণটা তুমি জানতে পারবে যে এটা হ্যাঁ, তখন তোমরা বুঝতে পারবে যে কেন আমি বলি, তখন বলবে যে হ্যাঁ, না না, এটা করলেই বেটার হয়েছে। ওকে। এইদিকে একটা দড়ি ছিল, ওটা আমি বাদ দিয়ে দিয়েছি ইচ্ছা করে। তো এইখানে দড়িটাকে আমাকে করতে হবে, তো ওটা একটুখানি দাঁড়াও, ওটা আমি মিস করেছি। তো ওটা আমার ভুল। তো সেটাকে রেকটিফাই আমি করে দিচ্ছি, কি করে করতে আমি দেখাচ্ছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, ভুল রেকটিফাই করা। এটা লাইফেও ইম্পর্টেন্ট, পড়াশোনায় ইম্পর্টেন্ট, আর আঁকাকে তো তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ ওখানে সব থেকে বেশি অ্যাপ্লিকেবল, এটা ইনস্ট্যান্ট অ্যাপ্লিকেবল। প্রবলেম এটাই যে কেউ ধরতে পারে টাইমে, কেউ টাইমে ধরতে পারে না। তো এই হলো ব্যাপার। তো এইবার দেখো আমি কেন করছি এটা। খুব ভালো করে দেখো, এখান থেকে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হওয়ার চেষ্টা করবে, যেটা এক্স্যাক্টলি শেপ নেবে তোমার একটা পাহাড়ের মতো। আর যে পাহাড়টা এক্স্যাক্টলি তোমার শেপ নিচ্ছে, সেটা ভালো করে তুমি যদি দেখো এক্স্যাক্টলি, আমরা সব থেকে যে পাহাড়টাকে আমরা শিবের খুব আরাধ্য বলে মনে করি, সেটা হচ্ছে আমরা কৈলাস ভাবার চেষ্টা করি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমি কৈলাস করছি না, তবে এটাকে আমি ওই যেটা ওটাও যেহেতু পাহাড় আর এটাও যেহেতু পাহাড়, তো একটা পাহাড়ের স্ট্রাকচার দেওয়ার জাস্ট চেষ্টা করছি কি, তো ওই জন্যই জাস্ট আর কি এটা করা। এবং দেখো এই পাহাড়টা তুমি হচ্ছে যদি ভালো করে দেখো এক্স্যাক্টলি যেরকম চ্যাপ্টা, আমাদের হচ্ছে সব শৃঙ্গ উচ্চ খুবই, পাহাড় খুব ছোঁচালো, কিন্তু ওই শৃঙ্গটা খুব চ্যাপ্টা শৃঙ্গ। তো ওই জন্য এই শৃঙ্গটাকে আমরা ওই জন্য চ্যাপ্টাই বানালাম, আনইউজুয়াল বেসিক্যালি। ভেঙে গেলে খুব ভালো কালার এরকম।
ওকে, এইবারে আমরা কি করব, এইটাকে একটু হালকা ব্লেন্ড করে দেবো। ওকে, নাও লাস্ট ফিনিশিং একটু দিয়ে দেওয়া যাক, যেটা হচ্ছে এই ছবিটার মেন ডেপথ। সেটা হচ্ছে এই চাদরটার ওই ঘন্টাটা। আমি বলেছিলাম আজকে শেষ করে দেবো, তো শেষ করেই দিয়েছি। হ্যাঁ, অলমোস্ট আমাদের টাইম শেষ হয়ে এসছে। আমরা একদম জাস্ট একটু ফিনিশিং টাচের দিকে আছি। সিমিলারলি এটাকে আমরা একটুখানি টিস্যু দিয়ে ফার্স্টে ব্লেন্ড করে দেবো একটু হালকা করে। ওকে, খুব জোরে টানলে কিন্তু ছিঁড়ে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে। দেখো আমারটাও ছিঁড়ছে কিন্তু। যতটা সফটলি করা যায় ততটা সফটলি করার চেষ্টা করবে, না হলে এরকম ঘুরিয়ে নেবে। ওকে, তারপর আমরা হালকা একটুখানি এটা ব্রাউন এরিয়া দিয়ে দেবো। যেখানে ভাঁজগুলো হয়েছে সেখানটা বোঝানোর জন্য, আপাতত আমার বোঝার জন্য। তারপরে তোমরাও বুঝতে পারবে।
বোঝা যাচ্ছে কিরম ভাবে শেষ হয়ে যাচ্ছে অলরেডি কাজটা, খুব ইজি ব্যাপার। এইখানে বাকি পার্টটা এখানে আর কিছুই নেই খুব একটা। আমি তাড়াতাড়ি করছি, তোমরা কিন্তু কেউ তাড়াতাড়ি ভুল করে করতে যাবে না, কারণ আমার প্র্যাকটিস অবভিয়াসলি আছে। তাই কিন্তু তোমরা প্র্যাকটিস যদি না করে থাকো তাহলে তোমাদের কিন্তু ভুল হয়ে যেতে পারে, এবং সেটা হওয়াটা বাঞ্ছনীয়, নর্মাল ব্যাপার একটা। এইটা এবারে আমি দেখাচ্ছি যে কি করে আমার, যেহেতু এটা রেড ছিল তো আমরা এটাকে রেড বানাবো অবভিয়াসলি। তো রেড বানানোর জন্য আমাদের আগে আমাদের যে পার্টটা যেটা আছে সেটাকে একটুখানি একটুখানি বুঝিয়ে নিতে হবে যে হ্যাঁ এখানে আমাদের পার্টটা আছে, নাহলে রেডের ওপরে করা খুব টাফ, ডিফিকাল্ট। রেডটাকে আমরা সিলেক্টিভলি করতে পারি, কিন্তু এইটাকে সিলেক্টিভলি করা খুব ইম্পসিবল পার্টটা। সো একটুখানি প্রবলেম হতে পারে রেডটা যদি আগে করে ফেলো। তো আমরা মোটামুটি করে ফেলেছি সবটাই। এবার জাস্ট একটুখানি আমাদের রেডটা দেওয়ার পালা, রেডটা ব্লেন্ড করবো তাহলেই হয়ে যাবে। আর হ্যাঁ, এখানে যদি কোথাও আটকে গিয়ে থাকো সেটার জন্য তোমাদের ক্লাসটা অবভিয়াসলি করতে হবে, নাহলে মানে অফলাইন অনলাইন কোনো একটা ক্লাসে জয়েন করতে হবে আমার সাথে, তাহলে তবেই আমি বলতে পারবো। কারণ না হলে সব প্রবলেম আমার জন্য না হতে পারে, তোমাদের জন্য হতে পারে কিছু প্রবলেম। স্পেশালি প্রবলেম এখানে ম্যাটার করে যে কে করছে তার উপরে, কে যে বিগিনার তার উপরে, বা যে এক্সপিরিয়েন্স তার উপরে। তো এটা কোনো রকম ভাবে ডিপেন্ড করে না যে মানে আমার যেটা হচ্ছে সেটা তোমার হচ্ছে না, যেটা তোমার হচ্ছে সেটা আমার হবে না।
এইখানটা আমার ইচ্ছে মতো করলাম, তোমরা এটা তোমাদের ইচ্ছে মতো করো। জাস্ট একটা এই জায়গাটা ডার্ক সাইড রেখে আর এই জায়গাটা একটু লাইট সাইড রেখে, যাতে যেন বোঝা যায় যে মুখটা একটু বেটার হবে, ঠিক আছে? আর কোনো এখানে ইন্টেনশন নেই আমার এই এক্সট্রা কালারটা দেওয়ার এখানে, কারণ আমি ভাষা দিতাম না এটা। ঠিক আছে, তাহলে এইটুকুনি থাক, কারণ ছবিটা আছেই এইটুকু, এর বেশি আর কিছু নেই। ওকে, আর একটুখানি যদি আমরা দেখি তাহলে, আর একটুখানি জাস্ট আমরা যদি একটু দেখি তাহলে এটা একটুখানি ভুল হয়ে যেত। সেটা হচ্ছে এই আমাদের ঘন্টাটা, ঘন্টাটা আমাদের একটুখানি দেখা উচিত, কারণ ওটা না দেখলে ভুল হয়ে যাবে।
ঠিক আছে? তো এইটুকুনি করলেই যথেষ্ট, এইটুকুনি থ্যাংক ইউ করা উচিত, বাকি এর আগে এগোনোর দরকার নেই। ওকে।